আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে। তো সেদিন আব্বু আম্মু একটু বাইরে গিয়েছিল আমাদের ওই বাসায়, এই কারণে আম্মু আর তাড়াহুড়ো করে রান্না করে রেখে যেতে পারেনি। তো ভাইয়া রান্নাটা করতেছিল, ভাইয়ার হাতের রান্না অনেক মজার হয়। আর আমার কথা কি বলবো, আমি তো রান্না পারি না, একদম পারি না। একটু টুকিটাকি ডিম ভাজা, নুডলস, এগুলো পাস্তা এগুলো পারি, কিন্তু তেমন রান্না তেমন পারি না। তো কী রান্না করা হবে এটা বুঝতে পারতেছিলাম না। পরে ফ্রিজে গরুর জিব্বার মাংস ছিল, ওইগুলো বের করে ওগুলো দিয়ে পাতাকপি দিয়ে রান্না করা হয়েছিল, অনেক মজার হয়েছিল। তো এখানে গরুর জিব্বার মাংস নিয়েছি, অল্প করে পরিমাণ মতো আদা রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা, এক এক করে সব উপকরণ দিয়ে নিতেছিল। আর পাতাকপি দিয়ে গরুর মাংস রান্না করলে কিন্তু অনেক মজা হয়। গরুর মাংস বা গরুর জিব্বার মাংস যেটাই বলেন, অনেক মজার হয় খেতে, অন্যরকম একটা স্বাদ লাগে, ভালোই লাগে আমার কাছে। তো এখানে সব উপকরণ দিয়ে নিল, সবশেষে তেল দিয়েছে আর পরিমাণ মতো লবণও। এগুলো দেওয়া শেষ ভালো মতো মেখে নিতেছিল। এটা মেখে জিব্বার মাংসটা কিছুক্ষণ কষাতে হবে, না হলে তো হবে না। গরুর জিব্বার মাংস একটু গলতে সময় লাগে, তাই প্রেশার কুকারে নিয়েছিল। প্রচণ্ড খিদে লেগেছিল, তাই ভাই একটু তাড়াহুড়ো করে রান্নাটা করেছিল। মাংসটা কিছুক্ষণ মেখে নেওয়ার পরে সামান্য অল্প করে পানি দিয়ে দিল। তো কিছুক্ষণ মেখে নেওয়ার পরে সামান্য পানি দিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা কিছুক্ষণ কষানোর জন্য চুলায় বসিয়ে দিল। আর এদিকে রান্না হইতেছিল, আবার রান্না বসিয়ে কোথায় যেন চলে গেছে। তো আমি আবার দেখতেছিলাম যে লেগে গেছে কিনা। তো ঢাকনা খুলতে দেরি, দেখেন মাংসটা কিন্তু লেগে গিয়েছে, আর একটু সময় গেলে মাংসটা পুড়ে যেত। তো মশলাটা লেগে গিয়েছে, তো আমি আবার নেড়ে চেড়েটা দিতেছিলাম। মশলাটা একেবারে পুড়ে যায়নি, মশলাটা হালকা লেগে গিয়েছিল। পরে ভাইয়া এসে আবার পাতাকপি দিয়ে দিল। মাংসটা কিছুক্ষণ কষানো হয়ে গিয়েছে, এরপরে পাতাকপিগুলো দিয়ে দিল। পাতাকপিগুলো দিয়ে আবার নেড়ে চেড়ে মিক্স করে দিতেছিল। পাতাকপিগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিল। পানি দিয়ে এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিতেছিল। তো আবার চুলায় বসিয়ে দেওয়া হলো, এটা আবার কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তো অনেকক্ষণ পরে আবার নামিয়ে দেখতেছিল মাংসটা গলছে কিনা। এখনো এটা হয়নি, এখনো ঝোল ঝোল আছে, আর কিছুক্ষণ রান্না করতে হবে। এটা নরম হয়ে গলে গেছে, বাট ঝোল একটু বেশি হয়ে গিয়েছে আজকে। দিন ঝোল একটু বেশি হয়ে গিয়েছিল, তাই অন্য পাতিলে ঢেলে ওটা বাকি রান্নাটুকু করে নিতেছিল। আর মাংসগুলো গলে গিয়েছে, তো আমি আবার নেড়ে চেড়ে দিলাম। তো রান্না হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলা হবে। তো রান্না হয়ে গিয়েছে। প্রচণ্ড খিদে লেগেছিল, এই কারণে আর বাটিতে বেড়ে দেখাইনি। রান্নাটা আসলে অনেক মজার হয়েছিল। আর আমার মেজো ভাইয়ের হাতের রান্না আসলে অনেক অসাধারণ। সবসময় রান্না করে না, মাঝে মধ্যে শখবশত রান্না করে থাকেন। রান্নার পরে আমি প্রথমে খেতে বসে গিয়েছিলাম, সাথে একটা পিচ্চি কাঁচামরিচও নিয়েছিলাম। আর ভাত আর তরকারিটা দুটোই অনেক গরম ছিল, তাই একটু একটু করে নিয়ে খাচ্ছিলাম। গরমে ধরতে পারতেছিলাম না, তবু অল্প একটু করে ছিঁড়ে পরে খেয়ে দেখতেছিলাম কেমন হয়েছে। রান্নাটা আসলে অনেক মজার হয়েছিল। ভাইয়ার হাতের রান্নার কথা আর কি বলবো, সবসময় অনেক মজার হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।